পাইছি রে পাইছি। মাইয়া নিচেই পরে ছাইয়া, তোরে দেবো খাইয়া। ভাইয়া আমাকে এভাবে তাবড়াচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোর অপরাধ কারণ তুই অনেক সুন্দর রে, তোর ফিগারটা অনেক ভালো। শোন শয়তান, তোর ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। এই তোর মন দিয়ে কেন আলু চচ্চড়ি করে খাবো? তোর দেহই তো আমার লাগবে। দে এক্ষুনি দে। আমাকে ক্ষমা করে দাও। এই এখানে কি হচ্ছে? অনেকক্ষণ দেখছি এই মহিলাটা চেঁচাচ্ছে। কিরে ভাইয়া এরা আমাকে জোর করে ধরে নিয়ে যেতে চাই, আপনি আমাকে বাঁচান ভাইয়া, এদের হাত থেকে বাঁচান। এরম করে রিকোয়েস্ট করার দরকার নেই, আমার মনে এমনি নরম। এই বাড়া, এই তুই কি যা রে? এত সুন্দর মুহূর্তে হ্যাঁ কি করতে আলি? আমার নাম প্রিন্স, প্রিন্স মামুন। টিকটকে আমার সবাই এক নামে চেনে। তোরা কি বাংলাদেশের নাগরিক না? তোরা কি টিকটক চালাইস না কেউ? এই সেই প্রিন্স মামুন, টিকটকে হাজার হাজার ফলোয়ার। এক ডাক দিলে হাজার হাজার লোক চলে আসবে না এই জায়গা। আরে তাহলে কি করবো রে? উস্তাদ এখানে আর 1 মিনিটও থাকার দরকার নেই, তাড়াতাড়ি পলান এখান থেকে। এই তুই প্রিন্স হয়ে যেই হোস, তুই আমার চিনিস? তুই দেখ আমি তোর কি করি। এই দেখি একটু সত্য সত্য একটু। আপনি সে প্রিন্স মামুন? ও মাই গড, আমি আপনার অনেক বড় ফ্যান। ভাই দয়, তোমার নামটা কি? তোমার নামটা তো জানা হলো না। আমার নাম লাইলা, আমাকে কেউ চায় না। তোমার হাতটাকে আমি একটু ধরতে পারি? তোমার মতো একটা সুন্দর মেয়ে আমার হাত ধরতে চাই, কেন নয় নাও। আচ্ছা লাইলা, মানুষ তো ভালোবেসে বয়ফ্রেন্ডকে কত কিছুই দেয়, তা তুমি আমাকে কি দিচ্ছ? প্রিন্স, আমার যা কিছু আছে সবই তো তোমার। এই নাও গাড়ির আর বাড়ির চাবি, আর আমি তো তোমার আছি। তোমার মতো লাইলাকে পেয়ে এই মামুনের জীবন ধন্য। 2000 years later. হ্যালো গাইস, অনেক কষ্টের মাঝে আজকে লাইভে আসলাম, তার কারণ একটাই, এই লাইলাকে বিয়ে করে আমার জীবন শেষ। একে বিয়ে করার পর থেকেই আমার জীবনের অশান্তি চলছে, আর ও শুধু আমাকে কেস করে। দেখেন ওরা আমি এত কথা বলতেছি, ও কোনো কথা গাই নিচ্ছে না। তুই কেস দিবি দে, তোর না আসলে তুই কেস উঠাবি না নে। তোর মতো বুড়ি কেউ আমি প্রিন্স মামুন, আর তোর দেখ তোর টাকায় দেখ তুই কিনা। হ্যালো গাইস, আমি লাইলা। মামুন আমার বাসায় এসে আমাকে মারধর করছে। আমি ধানমন্ডির 11 নম্বর বাসায় আছি, আপনারা আমাকে এসে মামুনের হাত থেকে বাঁচান। মামুন আমাকে অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে। আমি মামুনের অত্যাচার আর সহ্য করতে পারছি না। আপনারা প্লিজ মামুনের হাত থেকে আমাকে রক্ষা করুন প্লিজ। A few moments later. আপা, এই হঠাৎ করে প্রিন্স মাউন্ট ভাইয়ের সাথে আপনার কি হয়েছে? যে গভীর সম্পর্ক ছিল, এই বিচ্ছেদ হওয়ার কারণ কি? আপা আপনাদের তো প্রেমের সম্পর্ক, এই বিচ্ছেদ হওয়ার কারণ কি? আসলে কি বলবো, মামুন আমাকে ব্যবহার করেছে। ব্যবহার করে মামুন আর এক নারীর সাথে নিজেকে যুক্ত করেছে। যুক্ত করে আমার এই যে ধন সম্পদ অর্থ সবকিছু মামুন ভোগ করে এখন আমাকে আর চাচ্ছে না। এখন সে অন্য নারীর প্রতি আসক্ত। আপা, এই যে আপনি মামুনের গাড়ি বাড়ি সবই দিয়েছেন, মামুনকে আপনি কিছুই দিন আপা? হ্যাঁ দিনই তা তো না, যা দিয়েছে তার থেকে বেশি লুটেই নিয়েছে। কিন্তু মামুন হয়তো বললো আপনি তাকে বাসায় ডেকে নিয়ে এসে মারার হুমকি দিয়েছেন। না, কখনো না। আপনারা তো লাইভে দেখেছেন আমার জানালা দরজা সবকিছু খোলা ছিল, আর আমি একটা মেয়ে হয়ে কিভাবে মামুনকে মেরে ফেলবো? এটাকে আপনারা বিশ্বাস করেন? আপা, মামুন ভাই সে তো আপনার বয়স অনেক, আপনি তো তার মার বয়সী, তো কেন মামুন ভাইতে কি বলে সম্পর্কে জড়ালেন? না না, আপনারা যেটা ভাবছেন সেটা না, আসলে তো আমার বয়স অনেক কম।
এর বয়স যদি অল্প হয় খালি তো আমি এখনো জন্মই নিইনি। আপার বলে বয়স হয় না, আপার বাল বেঁকে তাল তোলাই ছিলে গেল। আপা কথা টকিল কি ভাইয়া আপনি কি কিছু বললেন নাকি আমাকে? না আপা, আমি কি কব আপনার, না কিছুই বলিনি। আপা আপনার নেক্সট পদক্ষেপ কি? আপনি কি করতে চাচ্ছেন? আসলে আমি সবকিছু শেষে মামুনকে যখন মন প্রাণ দিয়েছি, আমি মামুনকেই চাই, আর কিচ্ছু চাই না।